আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আপনার ১৭ নং পেজের, হ্যাঁ? এই যে আপনার এখানে এই খালি ঘরগুলো পূরণ করব আমরা এখানে, ওকে? তো সবাই একটু ভিডিওগুলো আমরা শেয়ার করে দেব। আর যারা গার্ডিয়ানরা ভিডিওগুলো দেখতেছেন তারা একটু আমরা আ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেব যাতে করে সবার আগে আমরা ভিডিওগুলো পেয়ে যাই। তো বলছে নিচের প্যাটার্নগুলো নিয়ম খুঁজি এখানে এবং কি খালি ঘরগুলো পূর্ণ করি এখানে আমরা, ঠিক আছে? তো ১ নম্বর দেখুন দেওয়া আছে এখানে ১৪ এবং ১৮ তারপরে ২২। তার মানে ১৪ এবং ১৮ এর মধ্যে পার্থক্য কত বলুন তো আপনার এখানে? পার্থক্য কিন্তু আপনি পাচ্ছেন কত এখানে বলুন ৪ বুঝছেন? আবার এখানে আপনার আবার ১৮ থেকে ২২ ও কিন্তু ৪ ঠিক আছে? তার মানে এরপরে যে মানটা হবে এটা হবে ২৬ কত হবে? ২৬ এরপরে যেটা হবে সেটা ৩০ হবে এখানে। এরপরেরটা ৩৪ হবে এখানে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে ৪ করে বৃদ্ধি পাইছে। ওকে? তারপরে আপনি এই সবগুলো যদি একটু দেখেন যে ২ নাম্বারটা দেখেন এখানে এখানে ২৮ এখানে ২৬ তার মানে এখানে ২ কমছে, তাই না? আবার ২৬ থেকে আবার ২ কমলে ২৪ হবে। আবার এখান থেকে ২ কমলে ২২ হবে। আবার এখান থেকে ২ কমলে কত? ২০ হবে। আবার এখান থেকে ২ কমলে কত হবে এখানে? ১৮ হবে। তার মানে এখানে ২ কমছে এখানে। ২ মাইনাস। ঠিক আছে? তারপরে দেখুন আপনার এখানে ৬৫ এখানে আর একটা গ্যাপ আছে। আপনারা সবসময় খেয়াল করবেন যে এখানে ২ টা পাশাপাশি মান আছে সেটা দেওয়ার। ওকে? তো এখানে ৭৫ আর এখানে ৮০। কোনটা রেখে দাও? ৭৫ আর ৮০ এখানে। হ্যাঁ? তো ৭৫ আর ৮০ হচ্ছে আপনার এখানে ৫ বাড়ছে এখানে, তাই না? তার মানে এখানে ৬৫ সাথে ৫ যোগ করলে কত? ৭৪ হবে এখানে। আর এর সাথে ৫ যোগ করলে ৮৫ হবে এখানে এবং এর সাথে ৫ যোগ করলে কি ৯০ হবে এখানে। তাহলে ৫ বৃদ্ধি পাইছে এখানে। এবার দেখুন আপনি এখানে ৩৬ এবং হচ্ছে আপনার এখানে কত? ৩০ তার মানে ৬ কমছে এখানে। আবার ৩০ থেকে ৬ কমছে কত এখানে আপনার? ২৪। আবার এই ২৪ থেকে আবার যদি ৬ কমে যায় তাহলে হবে কি ১৮ হবে এখানে। ক্যালকুলেশন যদি ভুল না করি। কারণ আপনার এই ২৪ থেকে ৬ বিয়োগ করলে আপনার এখানে ১৮ হবে এখানে। আচ্ছা। ১৮ থেকে ৬ কমলে হবে কি ১২ হবে এখানে। ১২ থেকে ৬ কমলে কত হবে এখানে? ৬ হবে। হুম? সো এটা বুঝছেন। তারপরে আপনার এখানে ৫ নাম্বারটা যদি আপনি দেখেন তার মানে এটা ৬ কমছে এখানে। ঠিক আছে? ৬ করে কমছে। -৬ এখানে ৭৭ আছে এখানে, এখানে ৬৬ এবং কি ৫৫ আছে। সো এখানে যে বিষয়টা দেখতেছেন আপনি একটু বিয়োগ করে দেখেন যে ৭৭ থেকে আপনি যদি ৬৬ বিয়োগ করে দেখেন, দেখবেন যে আপনি এখানে ১, ১ পাবেন, ১১ পাবেন। তার মানে ১১ কমছে এখানে। ঠিক আছে? আবার ৬৬ থেকে আপনি যেখানে ৫৫ বিয়োগ করে দেখেন দেখবেন যে এখানেও ১১। তার মানে ১১ কমছে। তার মানে এখানে কি ৪০ হবে। কারণ ৫৫ থেকে ১১ বাদ দিলে ৪০, ৪০ থেকে বাদ দিলে ৩৩ হবে এখানে ১১। ৩৩ থেকে ১১ বাদ দিলে কি ২২ হবে এখানে। তার মানে এখানে ১১ করে কমছে। কত করে? ১১ করে। সো এই বিষয়টা দেখছেন মনে হয়। এখন বলছে প্রতিটি প্যাটার্নের আ নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। নিয়মগুলো খুঁজে বের করি এখানে। এবং নিয়মগুলো বাক্সে লিখি আরকি। ওকে? বক্সের মধ্যে লিখতে বলছে এখানে। সো আমরা যদি একটু দেখি এই জিনিসগুলো যে আপনার প্রতিটি প্যাটার্নের নিয়মগুলো কিভাবে বের করা যায় আমরা যদি একটু খেয়াল করি। তো এখানে একটু খেয়াল করে দেখুন যে আমরা এখানে ১ম নম্বরে দেখতে পাচ্ছিলাম যে এখানে ১৪, ১৮, ২২ ছিল। তার মানে এই ১৪ এবং ১৮ র বিয়োগফল কত ছিল এখানে? ৪ ছিল। তারপরে আপনার এখানে ২২ এবং ১৮ র বিয়োগফল ছিল কত এখানে বলুন তো আপনার? ৪ ছিল। তো দেখা যাচ্ছে পরবর্তী ও পূর্ববর্তী সংখ্যার পার্থক্য হচ্ছে ৪। অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা ৪ বেশি হবে। তাই পূর্ববর্তী সংখ্যার সাথে ৪ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে বা যায় আরকি। এখানে প্রতি ক্ষেত্রে ৪ করে বৃদ্ধি পাবে। অতএব প্যাটার্ন গুলো হবে কি ৪ বৃদ্ধি হবে। আবার আপনি যে ২ নাম্বারটা যদি দেখেন এখানে তারপরে ২৮, ২৬ এবং ২৪ তো এখানেও আমাদের দেখা যাচ্ছে ২ করে কমতেছে, তাই না? তো দেখা যাচ্ছে পূর্ববর্তী এবং পরবর্তীর মধ্যে পার্থক্য ২ তার মানে কি? তার মানে আপনার এখানে পরবর্তী সংখ্যা আর পূর্ববর্তী সংখ্যা অপেক্ষা ২ কম। তাই তার মানে আগের সংখ্যাটা পরের থেকে কি ২ বেশি হবে এবং পরেরটা ২ কম হবে আরকি। ওকে? তো ২ বিয়োগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। এখানে প্রতি ক্ষেত্রে ২ করে হ্রাস পায় এখানে। তার মানে -২ হবে এখানে এটা বুঝছেন? তো এভাবেও ৩ নাম্বারটা আমরা করব এখানে। এই যে ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সবগুলো আমরা আলোচনা করব। ৩, ৪, ৫ ৫ টা আলোচনা করতে হবে। তো এখানে আমাদের ৫ করে কমে গেছে। মানে ৫ করে বাড়ছে এখানে, তাই না? তাহলে পরবর্তী সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যা ২ টির পার্থক্য হচ্ছে ৫। পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা ৫ বেশি আছে। তার মানে এখানে ৭৫ থেকে কিন্তু ৮০ তার মানে ৫ বেশি আছে। ওকে? এটাই বলছে আরকি। তাই পূর্ববর্তী সংখ্যার সাথে ৫ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। এখানে প্রতি ক্ষেত্রে ৫ বৃদ্ধি পেয়েছে। অতএব আমাদের প্যাটার্নের নাম হবে +৫ হবে আরকি। তো ঠিক একইভাবে আমাদের এই ৩৬, ৩০ এবং ২৪ এখানে ৬ করে কমছে আরকি। তাই না?
তো এখানে আমাদের পূর্ববর্তী এদের মধ্যে পার্থক্য 6 আছে। তার মানে এই আগের সংখ্যাটা পরের সংখ্যার থেকে 6 কম। এই যে বলছে এখানে পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যার তুলনায় 6 কম এখানে। তাই পূর্ববর্তী সংখ্যা হতে 6 বিয়োগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। এখানে হ্রাস পাবে এখানে, তাই না? আচ্ছা। এবং আমাদের এখানে 5 নম্বরে যেটা বলা আছে এখানে 77, 67 এগুলো 11 করে কমছে আরকি। একই কথা বলবেন, 11 করে কমছে। এটা লিখে নেবেন একটু, ঠিক আছে? আচ্ছা। সো এখন আমরা দেখব এখানে আপনার এটা আরকি। নিয়ম অনুযায়ী খালি ঘর পূরণ করি এবং প্যাটার্ন সম্পূর্ণ করি এখানে। সো এখানে দেখুন আমরা এই খালি ঘরটা পূরণ করে দিলাম এখানে 18 আমরা এটা অলরেডি দিয়েছি। সো নতুন করে আমরা আর কিছু করব না। সো আমরা এখানে 18, 14, 18, 22 এই নিয়মটা আমরা প্যাটার্নটা কিন্তু অলরেডি এখানে লিখে দিয়েছি। তো এই প্যাটার্নটা একটু লিখে নেবেন এখান থেকে। সো এরপরে হচ্ছে বলছে কি নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করি এবং সহপাঠীর সাথে আলোচনা করতে বলছে। আচ্ছা, এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আপনার এই যে এটা যখন একটু +6 এর জন্য আমরা যে প্যাটার্ন তৈরি করি, তো আমরা এখানে 6 করে বৃদ্ধি করব। ওকে? তার মানে 2 এর সাথে 6 যোগ করলে 8 হবে, 8 এর সাথে 6 যোগ করলে 14 হবে, 14 এর সাথে 6 যোগ করলে 20, 20 এর সাথে যোগ করলে 26 হবে। এভাবে আমরা এটা তৈরি করব। এটা প্রথম নাম্বার। তারপরে খ নম্বরটা এখানে দেখুন +3 করে বাড়ছে। তার মানে কি 7 এর সাথে 3 যোগ করলে 10 হবে, 10 এর সাথে এটা আপনি যেকোনোভাবে প্যাটার্ন তৈরি করতে পারেন। 1 থেকেও নিতে পারেন, 2 থেকে নিতে পারেন, সমস্যা নাই। তার 13 এর সাথে 3 যোগ করলে 16 হবে, 16 এর সাথে 3 যোগ করলে 19 হবে। গ নম্বরটা বলছিল -3 নিয়ে প্যাটার্ন করব। তার মানে এখানে কি 30 এর সাথে 3 বিয়োগ করলে কত 27 হবে। 27 থেকে 3 বিয়োগ করলে 24, 24 থেকে 3 বিয়োগ করলে 21, 21 থেকে 18 মানে এভাবে 3 করে বিয়োগ করে যাবে আরকি। ওকে? -4 করে নিবে। তার মানে আপনি করবেন কি? এটা আমি ইচ্ছামত নিয়েছি। আপনি চাইলে নিতে পারেন, সমস্যা নেই। 36 থেকে 4 বিয়োগ করছি 32 হবে। 32 থেকে আমরা এখানে 4 বিয়োগ করছি 28 হবে। 28 থেকে 4 বিয়োগ করলে 24 হবে। এভাবে আরকি নিলাম আরকি। ঠিক আছে? সো এরপরে আমরা এখানে যেটা দেখবো এখানে সেটা হচ্ছে আমরা এগুলো করলাম। নিচের মতো করে প্যাটার্নগুলোর কার্ড তৈরি করি এবং সহপাঠীর সাথে আলোচনা করি। এখানে দেখুন আপনার যেটা দেওয়া আছে 15, 18, 21, 24, 27, 30 তার মানে ব্যাপারটা হচ্ছে আপনার 15 সাথে 3 যোগ হয়েছে এখানে, তাই না? আবার 18 সাথে 3 যোগ হয়েছে 21 হয়েছে, 21 সাথে 3 যোগ হয়েছে 24, 24 থেকে 3 যোগ করলে কত 27। প্রত্যেক ক্ষেত্রে 3 করে বাড়ছে এখানে। তার মানে আমরা নিয়মটি হলো কি +3 তার মানে 3 করে বাড়বে এখানে। কি হবে? এখন আমরা এখানে করব কি সহপাঠীর সাথে আলোচনা করব। মানে প্যাটার্ন আমরা তৈরি করব এবং কি সহপাঠীর সাথে আলোচনা করব এখানে। সো এই দেখুন আমাদের এখানে অনেকগুলো প্যাটার্ন আমরা তৈরি করে দিচ্ছি। এখানে দেখুন আমরা 7, 5, 9, 11, 13, 15 এটা একটা প্যাটার্ন। আমরা এই নিয়মটা হচ্ছে +2 করে বৃদ্ধি পাচ্ছে। আবার এখানে 6, 10, 14, 18, 22, 26 এখানে নিয়ম কি 4 করে বৃদ্ধি পাচ্ছে। দেখুন 6 থেকে 10 এর পার্থক্য কতখানে? হ্যাঁ, এটা আপনি চাইলে এই প্যাটার্নগুলো লিখতে পারেন এখানে নিজের মতো করে। সো এটা ডিপেন্ড করবে আসলে মানে আপনি কত থেকে ধরছেন, কত করে বৃদ্ধি করছেন। আপনি এখানে অনেক প্যাটার্ন নিতে পারেন এখানে সমস্যা নেই। আপনি এখানে অনেক প্যাটার্ন নিতে পারেন। এখানে আমি যদি এখানে কয়েকটা প্যাটার্ন আপনাদের লিখে দেই, ধরেন আপনি যদি লেখেন যে 6, 9, 12 হ্যাঁ? তারপরে আপনি এখানে যদি দেন 15 তারপরে 18 তাহলে এটা এভাবে চলবে এখানে। তাহলে এখানে দেখুন আমি 3 করে বৃদ্ধি হয়েছে। কত করে? 3 করে +3 হয়েছে এখানে। এটা 1 নম্বর দিলাম এখানে। 2 নম্বর যে আমি দেই এখানে এরকম যে 2, 7 হ্যাঁ? তারপর 12, 17 বুঝছেন ব্যাপারটা? এভাবে আরকি গেছে। তার মানে দেখুন 5 করে বাড়ছে এখানে। তার মানে 5 বাড়ছে এখানে। এরকম আমাদের প্যাটার্ন তৈরি করতে বলছে আরকি। আমি যদি এখানে এরকম যদি 3 নম্বর দিই এখানে যদি 30, 25, 20, 15 10, 5 এখানে কি হয়েছে বলুন তো এখানে? এটা এবার চলবে এখানে এটা মানে -5 করে কমেছে এখানে। এরকম প্যাটার্ন আপনাকে তৈরি করতে বলছে আরকি। সো এই বিষয়গুলো ছিল আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা 17 পেজে আজকে দেখাবো। নেক্সট পর্বে আমরা দেখব নিজে করো। এই যে আপনার এই কাজগুলো নিয়ে কথা বলবো আরকি। ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।